তুই যেহেতু এই ভিডিওটাতে ক্লিক করছিস, তার মানে তুই নিজেকে চ্যালেঞ্জ করতে চাস এবং 6 মান্থের মধ্যে নিজের লাইফকে ইমপ্রুভ করতে চাস, জীবনকে বদলাতে চাস। প্রথমে আমি একটা কথা বলতে চাই, তুই এই ভিডিওটাকে ওই সব নর্মাল চ্যানেলের ভিডিওর মতো করে দেখবি না, যে ভিডিওগুলো তুই শুধুমাত্র দেখবি, মোটিভেশন নিবি, দেন ভুলে যাবি। আমি তোকে এই প্রমিস দিচ্ছি, এই ভিডিওর প্রত্যেকটা নলেজ তোর ইনার সোলে ইম্প্যাক্ট ফেলবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট দিস মাস্টারপিস। তুই বর্তমানে যে মাইন্ডসেট নিয়ে আসিস না, এটা নিয়ে তুই কখনোই সাকসেসফুল হতে পারবি না, কারণ তুই একটা পশুর মতো করে জীবনযাপন করতেছিস। 2026 চলে যায়, 2027 চলে আসতেছে। তো 2027-এ যাওয়া আয়নার সামনে যখন দাঁড়াবি, নিজেকে একটা লুজার হিসেবে দেখবি, কারণ তুই কিছু অর্জন করতে পারিস না। তুই একটা পশুর মতো করে জীবন কাটাচ্ছিস। কেন বললাম? সাইকোলজিতে একটা টার্ম আছে, সার্ভাইভাল মেকানিজম। একটা পশু 4টা জিনিস নিয়ে বাঁচে: খাদ্য, নিরাপত্তা, প্রজনন, বিশ্রাম। একটা পশুর থেকে একজন মানুষ কখন আলাদা হয় জানিস? যখন সে মানুষটা উদ্দেশ্য নিয়ে বাঁচে। কনসিয়াসনেস পশুর থেকে মানুষকে আলাদা করে, যেটা এই গত 1000 বছরে ডেভেলপ হয়েছে আমাদের। আমি তোকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তুই কি বলতে পারবি তোর জীবনের লক্ষ্যটা আসলে কি? আমি জানি এখানকার মধ্যে অনেকে আছে যাদের লক্ষ্য নাই। তোর যদি জীবনে কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে তোর আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। তুই যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে পর্যবেক্ষণ করিস, তাহলে 3টা উদ্দেশ্য প্রত্যেকটা মানুষের মধ্যে কমন দেখতে পাবি। এক হচ্ছে প্রচুর পরিমাণে সম্পদ অর্জন করা, 2 নাম্বার হচ্ছে ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়া, 3 নাম্বার হচ্ছে সুখ অর্জন করা। এগুলো তুই প্যাশনের মাধ্যমে অর্জন করতে পারবি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তুই আসলে জানিসই না তোর প্যাশনটা কি। কারণ ছোট থেকে যখন আমরা বড় হই, পরিবার, সমাজ কখনো আমাদেরকে এটা শেখায় না যে কীভাবে লক্ষ্য নির্ধারণ করতে হয়। স্কুল কখনো শেখাবে না। তুই যদি তোর লক্ষ্যকে নির্ধারণ করতে চাস, তাহলে কমেন্ট কর লক্ষ্য, আমি এই বিষয়ে ডিটেল ভিডিও বানাবো। এতক্ষণে যে কথাগুলো বললাম, এগুলার মাধ্যমে এটা বোঝাতে চাইছি আমি যে তুই আসলে পশুর মতো করে কেন জীবন কাটাচ্ছিলিস এতক্ষণ। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আসলে সাইকোলজিটা কি ছিল। এখন আমি 4টা পয়েন্টার্স ডিকোড করব যে তুই কিভাবে নিজের লাইফকে একটা সঠিক উদ্দেশ্য নিয়ে 6 মান্থের মধ্যে সম্পূর্ণরূপে চেঞ্জ করতে পারিস। নাম্বার 1, প্রথমে এটা বোঝ তোর জীবন আসলে কি প্রয়োজন। তোর নলেজ কম, জ্ঞান অর্জন করা শুরু কর। তোর মনে নিয়ন্ত্রণ নেই, তোকে মাইন্ড কন্ট্রোলের উপর কাজ করতে হবে। তোর লুকস খারাপ, তোকে হেলথের উপর, খাদ্যাভ্যাসের উপর কাজ করতে হবে। তোর ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নাই, তোকে ইনকামের উপর কাজ করতে হবে। এই 6 মান্থে তোকে এই কাজগুলো করতে হবে যেগুলা তোর জীবনে প্রয়োজন। একটা নোট প্যাডলে টেবিলে বস, রুম শান্ত কর, সাইডে একটা পানির বোতল রাখ, 1 কাপ কফি সাইডে নিয়ে বস, রিল্যাক্সলি জাস্ট লেখা শুরু কর। যা মাথায় আসে তাই লেখ। প্রশ্ন কর যে আমার জীবনে কি প্রয়োজন। এক সময় লিখতে লিখতে দেখবি তুই বুঝে যাবি তোর জীবন আসলে কি প্রয়োজন, তোর কি কমতি। পয়েন্ট নাম্বার 2, প্যাশন বের কর। প্যাশনের ডেফিনেশন হচ্ছে একটা কাজ যেটা তুই শুরু করছিস, সেই কাজটাতে সময় চলে যাচ্ছে, তুই আন্দাজ করতে পারতিস না, কারণ তুই সেই কাজটাতে এতটাই ফোকাস যে সময় কিভাবে পার হয়ে যায় তুই বুঝতে পারিস না। প্যাশন ফাইন্ড করার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে বিভিন্ন জিনিস ট্রাই করা। তুই যদি বলিস যে আমার ফোন দেখতে অনেক ভালো লাগে, এটাই আমার প্যাশন, এটা কখনো প্যাশন হবে না, কারণ এটা একটা নেগেটিভ ওয়ার্ক। পজিটিভ ওয়ার্ক বের কর, যে কাজটা তোর লাইফ চেঞ্জ করবে। নিজের ভিতরে যা, কোন কাজটা করতে ভালো লাগে সেটাকে বোঝ, কোন কাজটা তোর লাইফ চেঞ্জ করতে পারবে। কোনো কাজ খুঁজে পাচ্ছিস না, যে কোনো একটা কাজ ধর, প্রচুর পরিমাণে প্র্যাকটিস কর, প্রচুর পরিমাণে প্র্যাকটিস কর। দেখবি যখন ওটা আয়ত্ত চলে আসবে, দেখবি ওটা তোর প্যাশন হয়ে যাবে। যে কোনো কাজকে প্যাশনে কনভার্ট করা পসিবল। তাই নিজের প্যাশনকে ফাইন্ড কর। পয়েন্ট নাম্বার 3, 6 মান্থে তুই কি অর্জন করতে চাস সেটাকে খাতায় লেখ, লিস্ট কর। তো যে কাজটা করতেছিস, যে স্কিলটা মাস্টার হতে চাস, সেই স্কিলটাতে তুই কত যেতে চাস, তো সেটাতে কি অর্জন করতে চাস। কয়েকটা হ্যাবিট তুই অবলম্বন করতে পারিস, যেগুলো আমি অবলম্বন করি ডেইলি লাইফে। নাম্বার 1, মেডিটেশন কর। মন নিয়ন্ত্রণ থাকবে তো পৃথিবীর নিয়ন্ত্রণে থাকবে তোর। নাম্বার 2 হচ্ছে এক্সারসাইজ কর। এক্সারসাইজ নিয়ে একটা মিথ আছে, কি জানিস? এক্সারসাইজ করতেছিস মানে তো বডি বানাইতে হবে, এমনটা না।
তুই এক্সারসাইজ করবি নিজের হেলথ ভালো রাখার জন্য, কারণ তোর হেলথ যখন ভালো থাকবে তখন তুই কাজে বেশি প্রোডাক্টিভ হতে পারবি। নাম্বার 3 হচ্ছে জার্নালিং করা। তুই যখন জার্নাল করবি রাতে শোয়ার আগে, তখন তুই সারাদিনের ভুলগুলাকে লিখবি, লেখার পর পরবর্তী দিনে যায় সেগুলোকে সংশোধন করতে পারবে। এবং টু ডু লিস্ট তৈরি করা, কালকে আমি কি করব সেগুলো লিখে রাখা। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নিজের লক্ষ্যের উপর কাজ করা। তোর লক্ষ্য হচ্ছে কোডিং করবে, তুই কোডিং করে প্রজেক্ট তৈরি করবে, ফ্রিল্যান্সিং করবি, সেটাতে ইনকাম করবে, এরকম একটা লক্ষ্য মনে কর তুই ধরছিস। তাহলে এখন প্রত্যেকদিন সেটার উপর কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা তো ডেলি ডিপ ওয়ার্ক করতে হবে। কারণ ডেইলি কনসিস্টেন্ট যতক্ষণ পর্যন্ত থাকবি না, ততক্ষণ পর্যন্ত আর সেটা অর্জন করতে পারবি না। আর প্রত্যেকটা হ্যাবিটকে তোকে চ্যালেঞ্জিং করে তুলতে হবে। চ্যালেঞ্জিং বলতে, তুই আজকে 10টা পুশ আপ দিলি, কালকে 12টা পুশ আপ দিলি। তুই যত চ্যালেঞ্জিং করবি তত তোর শরীরের সহ্য ক্ষমতা এবং ধৈর্য বাড়বে। এবং যখন তুই ধৈর্য বাড়বে, সহ্য ক্ষমতা বাড়বে, তখন তুই নিজেকে আলাদা একটা শেপে তৈরি করতে পারবে এবং তুই এমন ডেঞ্জারাস হয়ে যাবি যে তোর অরা চারিদিকে রিফ্লেক্ট করবে। পয়েন্ট নাম্বার 4, তোকে অনেক কিছু ছাড়াতে হবে, ত্যাগ করতে হবে কোনো কিছু পাইতে গেলে। ইউনিভার্স একটাই কথা বলে, তুই আমাকে যে জিনিসটা দিবি আমি তোকে সেই জিনিসটাই দিব। তুই ব্যায়াম করতেছিস, তার পাশে এক বাটে মিষ্টি খাচ্ছিস। তুই বই পড়তেছিস আবার রিলও স্ক্রল করতেছিস, তাহলে তুই সাকসেসফুল হতে পারবি না। তুই যে জায়গায় আছিস সেই জায়গাতেই থেকে যাবি। তুই তোর বন্ধুর থেকে আলাদা হইতে চাস, তুই সম্মানী হতে চাস, মানুষ যেন তোকে দেখলে সম্মান করে, মানুষ যেন তোকে দেখে ইন্সপায়ার হয়, তোকে দেখলে তাদের মাথা উঁচু যেন হয়ে যায়। এরকম যদি পাওয়ারফুল পার্সোনালিটি তুই চাস, তাহলে তোকে অন্যরা যেটা করতেছে তার থেকে অনেক গুণে আলাদাভাবে খেলতে হবে। তোকে ঘুম ত্যাগ করতে হবে, খুশির দিন ত্যাগ করতে হবে, তোকে জাঙ্ক ফুড ত্যাগ করতে হবে, তোকে সোশ্যাল মিডিয়া ত্যাগ করতে হবে। তোকে এমন একটা পর্যায়ে যাইতে হবে যেখানে কোনো ডিস্ট্রাকশন তোকে টাচ করতে পারবে না। এই পৃথিবীকে যখন তুই একটা হিউজ লেভেলে কষ্ট দিবি, তখন একটা রেজাল্ট পাবি অনেক ধৈর্যের। সেই রেজাল্টটা যখন তুই পাবি, তখন তুই এমন একটা পর্যায়ে চলে যাবি, তখন পুরো সমাজ, তোর আশেপাশের বন্ধুরা তোর পায়ের কাছে থাকবে। আর এইভাবেই তুই সবার কাছে অনেক বেশি সম্মানী হয়ে যাবে এবং নিজের রেসপেক্ট অন্যদের তুলনায় আলাদা করে নিজের লাইফকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে ফেলবি।